টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমি এই দুইটা অঙ্ক সমাধান করাবো। দেখো, প্রথম অঙ্কটায় বলা আছে দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি 250, সংখ্যা দুটির গুণফল 117, সংখ্যা দুটি নির্ণয় করো। দেখো প্রশ্নে কি বলা আছে ভালো করে বুঝো যে দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 250, সংখ্যা দুটি কিন্তু ধনাত্মক এবং সংখ্যা দুটির গুণফল হচ্ছে 117। বলা আছে সংখ্যা দুটি নির্ণয় করো। তো আমরা মনে করে নিয়েছি বড় সংখ্যাটি হচ্ছে এক্স আর ছোট সংখ্যাটি হচ্ছে ওয়াই, মানে এক্স হচ্ছে বড় আর ওয়াই হচ্ছে ছোট, মানে এক্স গ্রেটার দেন ওয়াই। তো প্রশ্ন মতে কি বলা আছে সেটা লিখবো। প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে বলা আছে যে দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি 250। দেখো, দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে দুটি ধনাত্মক সংখ্যা হচ্ছে একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে প্রশ্ন মতে হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি। দেখো এক্স এর বর্গ হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই এর বর্গ হচ্ছে ওয়াই স্কোয়ার, বর্গের এর সব মাঝে প্লাস মানে হচ্ছে সমষ্টি। সমষ্টি ইকুয়াল টু বলা আছে হচ্ছে 250, তাহলে আমরা 250 লিখলাম, 1 নং দিয়েছি। এবং দ্বিতীয় শর্ত মতে কি বলা আছে যে সংখ্যা দুটির গুণফল 117, তাহলে সংখ্যা দুটি কত কত, এক্স একটা আর একটা হচ্ছে সংখ্যা হচ্ছে ওয়াই, তাহলে গুণফল হচ্ছে 17, তার মানে এক্স ওয়াই ইকুয়াল টু 117, সেটা আমরা লিখবো এক্স ওয়াই ইকুয়াল টু 117, এটা দিব 2 নং। এই দুইটা সমীকরণ থেকে আমরা যেভাবে হোক এক্স এবং ওয়াইয়ের মান বের করব। এক্স এবং ওয়াইয়ের যেটা মান আসবে সেটাই হবে হচ্ছে সংখ্যা দুটি, তার মানে এক্স এর মান যেটা আসবে এবং ওয়াইয়ের মান যেটা আসবে সেটাই হবে হচ্ছে অ্যান্সার। তাহলে দুইটা সমীকরণ আমরা পেয়েছি, তাহলে লিখবো আমরা জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা সূত্র জানি হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, এই সূত্রটা আমরা জানি। সেটা হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আমরা 2xyটা পরে লিখছি, তাহলে আমরা লিখতে পারি বা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমরা কত পেয়েছি হচ্ছে 250, তাহলে লিখবো 250 যোগ 2 গুণ, এবার দেখো এক্স ওয়াই সমান আমরা 2 নং সমীকরণে পেয়েছি 117, তাহলে আমরা লিখবো 117 বা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আমরা সেটা লিখলাম ইকুয়াল টু 250 প্লাস 2 আর 117 গুণ করলে হবে হচ্ছে 234, তাহলে লিখবো 234। এরপরে দেখো আমরা পাবো বা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 250 যোগ 234, তাহলে হবে 484 হবে, তাহলে আমরা 484 লিখছি। এখন স্কোয়ারটা যদি আমরা পক্ষান্তর করি তাহলে দেখো আমরা কি পাই বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু স্কোয়ারটা পক্ষান্তর করলে প্লাস মাইনাস রুট ওভার অফ 484 হওয়ার কথা, কিন্তু আমরা মাইনাসটা নিব না, কারণ দুটি ধনাত্মক সংখ্যার যোগফল কখনোই কিন্তু ঋণাত্মক হতে পারে না, সুতরাং আমরা মাইনাসটা নেব না, প্লাসটা শুধু নিয়েছি। অতএব আমরা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা পেয়েছি হচ্ছে রুট ওভার অফ 484 সমান হচ্ছে 22, আমরা পেয়েছি হচ্ছে 22, এটাকে 3 নং সমীকরণ দিলাম। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা 22 পেয়েছি। এবার আমরা বের করব এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু বের করব, তাহলে লিখবো অতএব আমরা আবার জানি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা মান বসাবো, এই জন্য এখানে যা আছে তাই লিখলাম এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমার 1 নং সমীকরণে কত দেওয়া আছে হচ্ছে 250, তাহলে আমরা লিখবো 250, তাহলে লিখলাম 250 বিয়োগ 2 ইন্টু xy সমান আমার 2 নং সমীকরণে দেওয়া আছে হচ্ছে 114, তাহলে 117, তাহলে আমরা লিখব 117 বা আমরা লিখতে পারি হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 250 বিয়োগ এটা 2 আর 117 যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে 234 হবে, 234 লিখলাম
বা আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 16 হবে, বিয়োগ করলে 16 আসে, তাহলে আমরা লিখতে পারি বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, আমরা স্কোয়ারটা পক্ষান্তর করলে প্লাস মাইনাস রুট ওভার অফ 16 হওয়ার কথা, কিন্তু আমরা মাইনাসটা নেব না, কারণ এখানে বলাই আছে হচ্ছে এক্স বড়, দেখো এখানে বলাই আছে বড় সংখ্যা হচ্ছে এক্স আর ছোট সংখ্যা হচ্ছে ওয়াই, তাই আমরা মাইনাসটা নেই নাই, তাহলে আমরা পাই অতএব এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমরা 4 পাই, এটাকে আমরা 4 নং সমীকরণ দেব। তাহলে দেখো আমরা 3 নং সমীকরণে পেয়েছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 22, আর 4 নং সমীকরণে পেয়েছি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4 পেয়েছি। এবার 3 এবং 4 নং সমীকরণ যোগ করব, যোগ করলে আমরা এক্স এর মান পাবো, আর বিয়োগ করলে আমরা ওয়াই এর মান পাবো। তাহলে 3 ও 4 নং সমীকরণ যোগ করি, দেখো আমরা এই 3 এবং 4 নং সমীকরণ যোগ করি, যোগ করলে ওয়াই আর ওয়াই কাটা, এক্স আর এক্স যোগ করলে হবে 2x, আমরা একবারে লিখে দিলাম 2x ইকুয়াল টু 4 আর 22, আমরা যদি যোগ করি, যোগ করলে হবে হচ্ছে 26, তাহলে 26 লিখলাম। এখন আমরা 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে অতএব এক্স ইকুয়াল টু হবে হচ্ছে 13, তার মানে বড় সংখ্যাটি হচ্ছে 13। এখন আমরা 3 নং থেকে 4 নং সমীকরণ যদি বিয়োগ করি তাহলে ওয়াই এর মান পাবো, আবার যদি এক্স এর মান আমরা 3 নং সমীকরণে বসাই সেক্ষেত্রে আমরা ওয়াই এর মান পাবো। এক্স এর মান আমরা 3 নং সমীকরণে বসাবো, তাহলে লিখবো এক্স এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই, দেখো আমরা এখানে এক্স এর স্থলে 13 বসাবো, তাহলে লিখবো 13 প্লাস ওয়াই ইকুয়াল টু 22, আমরা সেটা লিখলাম, বা আমরা ওয়াই ইকুয়াল টু লিখতে পারি 22 বিয়োগ 13, দেখো 13 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে মাইনাস হবে, অতএব আমরা ওয়াই ইকুয়াল টু পাবো হচ্ছে 9। তার মানে আমরা এক্স এর মান পেলাম 13 আর ওয়াই এর মান পেলাম হচ্ছে 9। তাহলে দেখো এখানে সংখ্যা দুটি হচ্ছে এক্স এবং ওয়াই ধরে নিয়েছিলাম, এক্স এবং ওয়াই এর মান চলে এসেছে, তাহলে লিখবো অতএব নির্ণেয় সংখ্যা দুটি 13 ও 9। দেখো অঙ্কটা সহজ, বলা ছিল কি দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি 250, আমরা বড় সংখ্যাটি এক্স ধরেছি, ছোট সংখ্যাটি ওয়াই ধরেছি, তাহলে এক্স এর বর্গ হচ্ছে এক্স স্কোয়ার, ওয়াই এর বর্গ হচ্ছে ওয়াই স্কোয়ার, বলা আছে দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি 250, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 250, 1 নং সমীকরণ দিয়েছি, বলা আছে সংখ্যা দুটির গুণফল হচ্ছে 117, তাহলে এক্স আর ওয়াই গুণ করলে আমরা পাবো এক্স ওয়াই ইকুয়াল টু হবে 117। এবার 1 এবং 2 নং এই দুইটা সমীকরণের সাহায্যে যেভাবে হোক সমাধান করে আমরা এক্স এবং ওয়াই এর মান বের করব, এক্স আর ওয়াই এর মান যেটা বেরোবে সেটাই হবে হচ্ছে সংখ্যা দুটি। তো আমরা আগে এক্স প্লাস ওয়াই এর মান বের করে নেব, এই জন্য এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র বসিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমরা 1 নং সমীকরণে যেটা পেয়েছি সেটা লিখেছি এবং এক্স ওয়াই সমান যেটা পেয়েছি সেটা লিখেছি। এবার ক্যালকুলেশন করে আমরা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 22 পেয়েছি, এটাকে আমরা 3 নং সমীকরণ দিয়েছি। একইভাবে আমরা এক্স মাইনাস ওয়াই সমান আমরা 4 বের করেছি, করে আমরা 4 নং দিয়েছি, 3 নং এবং 4 নং সমীকরণ যোগ করেছি, যোগ করলে আমরা এক্স এর মান পাই, এক্স এর মান আমরা 3 নং সমীকরণে বসাইলে আমরা ওয়াই এর মান পাই, অতএব নির্ণেয় সংখ্যা দুটি হচ্ছে দেখো 13 ও 9, এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা পরের অঙ্কটা সমাধান করব, আগের অঙ্কটা আর পরের অঙ্কটা প্রায় একই রকমের। দেখো বলা আছে দুটি সংখ্যার বর্গের সমষ্টি 181 এবং সংখ্যা দুটির গুণফল 90, সংখ্যা দুটির বর্গের অন্তর নির্ণয় করো, বর্গের অন্তর নির্ণয় করতে হবে। তো মনে করি সংখ্যাদ্বয় এক্স ও ওয়াই, মানে দুইটা সংখ্যা হচ্ছে, একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা সংখ্যা হচ্ছে ওয়াই, এখানে এক্স বড় এবং ওয়াই হচ্ছে ছোট, তাহলে লিখবো প্রশ্ন মতে। দেখো তো আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি, সেটা হলো দুটি সংখ্যার বর্গের সমষ্টি 181, তাহলে এক্স এবং ওয়াই, এক্স এর বর্গ হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই এর বর্গ হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে দুটি সংখ্যার বর্গের সমষ্টি মানে প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বলা আছে 181, তাহলে আমরা 181 লিখলাম, এটা 1 নং সমীকরণ দিলাম। এবং বলা আছে সংখ্যা দুটির গুণফল 90, তাহলে এক্স এবং ওয়াই এই দুইটা সংখ্যার গুণফল হবে হচ্ছে এক্স ওয়াই, গুণফল হচ্ছে বলা আছে 90, তাহলে আমরা 90 লিখলাম, লিখে এটা 2 নং সমীকরণ দিলাম, আমরা দুইটা সমীকরণ পেয়েছি। এখন বলা আছে সংখ্যা দুটির বর্গের
বর্গের অন্তর বের করো, তাহলে সংখ্যা দুটির বর্গের অন্তর বের করতে হবে। তো দেখো এখানে এক্স বড় এবং ওয়াই ছোট, তাহলে আমরা জানি দেখো সংখ্যা দুটির বর্গের অন্তর বের করতে হবে। একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই, এখানে এক্স বড় আর ওয়াই হচ্ছে ছোট, তাহলে এক্স এর বর্গ হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই এর বর্গ হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে বর্গের অন্তর, অন্তর মানে হচ্ছে মাইনাস, তার মানে আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটারে এ ধরবো, এটারে বি ধরবো, এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি, এ মানে এক্স স্কোয়ার প্লাস বি, বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4a, এ মানে হচ্ছে এক্স স্কোয়ার আর বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসিয়েছি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, বা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এরপরে হোল স্কোয়ার ইকুয়াল টু, এবার এখানে যা আছে তাই লিখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরপরে হোল স্কোয়ার মাইনাস দেখো 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমরা লিখতে পারি 2xy এরপরে হোল স্কোয়ার লিখতে পারি, 2কে স্কোয়ার করলে 4 হবে, এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার হবে, ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার হবে। তাহলে আমরা লিখতে পারি বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এরপরে হোল স্কোয়ার দিতে পারি ইকুয়াল টু দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমার 1 নংয়ে দেওয়া আছে 181, তাহলে লিখবো আমরা 181 এরপরে স্কোয়ার দিব মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই সমান আমার 90 দেওয়া আছে, তাহলে আমরা 90 লিখলাম, এরপরে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিলাম, বা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এরপরে হোল স্কোয়ার ইকুয়াল টু 181 এরপরে হোল স্কোয়ার মাইনাস, দেখো এখানে আমরা যদি গুণ করি এটা, সেটা হলো যে গুণ করলে আসে হচ্ছে 180 আসে এরপরে হোল স্কোয়ার। এখন তুমি এটা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করতে পারো যে 181কে স্কোয়ার করলা মাইনাস তারপরে 180কে স্কোয়ার করলা, করে ক্যালকুলেশন করে যা হবে সেটা লিখতে পারো। তবে আমার মতামত এখানে আমরা একটা সূত্র বসাবো, যদি সূত্র বসাই তাহলে ক্যালকুলেশনের মানে ক্যালকুলেটারের ব্যবহার লাগবে না, সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা সূত্র বসাতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মানে হচ্ছে 181 প্লাস বি, বি মানে হচ্ছে 180, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে হচ্ছে 181 মাইনাস বি মানে হচ্ছে 180। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা লিখতে পারি বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এরপরে হোল স্কোয়ার ইকুয়াল টু 181 আর 180 যোগ করলে হয় 361 আর গুণ 181 বিয়োগ 180 সমান হবে হচ্ছে 1। এখন দেখো আমরা যেটা পাবো সেটা লিখব, বা সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এরপরে হোল স্কোয়ার ইকুয়াল টু 361 গুণ 1 সমান হবে হচ্ছে 361। এখন আমরা স্কোয়ারটাকে পক্ষান্তর করব, তাহলে হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, স্কোয়ারটা পক্ষান্তর করলে হয় প্লাস মাইনাস রুট ওভার অফ 361, কিন্তু এখানে মাইনাসটা হবে না, কারণ কি এখানে বলা আছে এক্স বড় এবং ওয়াই ছোট, যদি এখানে আমরা মাইনাসটা নেই সেক্ষেত্রে কিন্তু আমার এক্স বড় হবে না, ওয়াই বড় হয়ে যাবে, তাই আমরা মাইনাসটা নেব না, শুধু আমরা প্লাসটা নেব। তাহলে আমরা পাবো অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার অফ 361, ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো আসবে হচ্ছে 19। তার মানে দেখো আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 19 পেলাম। বলা ছিল সংখ্যা দুটির বর্গের অন্তর নির্ণয় করো, দেখো একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা বোঝায় হচ্ছে সংখ্যা দুটির বর্গের অন্তর, সংখ্যা দুটির বর্গের অন্তর হচ্ছে 19, তাহলে লিখবো অতএব নির্ণয় সংখ্যা দুটির বর্গের অন্তর 19। দেখো অঙ্কটা অনেক সহজ, বলা আছে যে দুটি সংখ্যার বর্গের সমষ্টি 181 এবং সংখ্যা দুটির গুণফল 90, বলা আছে সংখ্যা দুটির বর্গের অন্তর নির্ণয় করো, তাহলে সংখ্যা দ্বয় হচ্ছে এক্স এবং ওয়াই ধরছি, তাহলে এখানে এক্স বড় আর ওয়াই ছোট ধরে নিয়েছি, তাহলে প্রশ্ন মতে কি পাই, দুটি সংখ্যার বর্গের সমষ্টি 181, তাহলে দুটি সংখ্যা হচ্ছে এক্স ও ওয়াই, তাহলে দুটি সংখ্যার বর্গ হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 181, এটাকে 1 নং দিব। বলা আছে সংখ্যা দুটির গুণফল 90, তার মানে এক্স ওয়াই ইকুয়াল টু 90। তাহলে দেখো এই দুইটা সমীকরণ থেকে আমরা সংখ্যা দুটির বর্গের অন্তর বের করব, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বের করব। তাহলে আমরা জানি
এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, টোটালটার পুরো হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এইটা। এবার মান টান বসায় তুমি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পাবে হচ্ছে 19। তাহলে সংখ্যা দুটির বর্গের অন্তর হচ্ছে 19। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। এখনকার পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।